গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকেও সকালে করা হয়েছে খিচুড়ি, সাথে আছে ডিম ভাজি, শসা। সকালে উঠে যখন রান্না করতে যাই, চিন্তা করি কি রান্না করব। আজকে কিছুই পাইনি, তো ভাবলাম তাহলে খিচুড়ি করি। এখন ওই প্রায় 9:30 মতো বেজে গেছে। কি করতেছো বুড়ি? খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এখন তো রুম টুম ঝাড় দিয়ে একদম বেড টেড ঝাড় দিয়ে গুছিয়ে নিতে হবে। তো আজকে ভাবলাম বেডশিটটাও চেঞ্জ করি, এটা পরিষ্কার করে দেই। আমার কাছে মনে হয় রুমের ভিতর বেডটা যদি সুন্দর করে গোছানো গাছানো পরিপাটি থাকে, তাহলে রুমটা কিন্তু দেখতেও ভালো লাগে। এই দিনের ভিতর কতবার যে বেড ঝাড় দিতে হয় শ্রীমন সোনার জন্য। শ্রীমন সোনা দেখা যায় দিনের বেশিরভাগ টাইমই বেডের উপর বসে বসে খেলা করে, কখনো এই বেডে কখনো ওই রুমের বেডে, এরকম আর কি। যদিও সারা দিন রাতে শীতের তেমন কোনো ছিটেফোঁটা নেই বললেই চলে, কিন্তু সকালবেলাটা দেখা যায় বেশ ভালোই ঠান্ডা লাগে। আর শীতের এই টাইমে এই রুমের ব্যালকনি দিয়ে বেশ ভালো বাতাস আসে, এর জন্য দেখা যায় দরজাটা বন্ধ করেই রাখতে হয়, জানালার দরজা। বেশ ঝলমলে রোদ উঠে গেছে, রান্নাবান্নাও করতে হবে। তো এর আগে হলো লইট্টা মাছ নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম আমাদের জন্য লইট্টা মাছটা রান্না করি, আর 2 পিস কাতল মাছ নেওয়া হয়েছে, শ্রীমন সোনার জন্য আলাদা করে রান্না করে দেব। একটা মিক্সড সবজি করব, ঢেঁড়স ভাজি করব। মিক্সড সবজিটা ওই পালং শাক দিয়ে করব। তো প্রথমে ঢেঁড়সটা ভাজি করে নেই, এতটুকুই ছিল। ঢেঁড়সটাও আমাদের বাসার খুব পছন্দের একটা খাবার। দেখা যায় বাজার করলে ঢেঁড়সটা সবসময় থাকেই বলা যায়। তো আস্তে আস্তে ঢেঁড়সটা এইভাবে ভাজা হতে থাক। মাছ তো আর কাটা হয়নি, কেটে নেই। আর লোট্টা মাছটা কাটতে বেশ ভালোই লাগে, একদমই সময় লাগে না। মাছটাও দেখতে যেমন ভালো, একদম সাদা, আর খেতেও ভালো, আর কাটাও মনে হয় একদম ইজি। তো মাছটা একদম আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম মাছটা পরিষ্কার করে। ঢেঁড়স ভাজিও হয়ে গেছে এই মাছ কাটতে কাটতে। তেলে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তারপর দিয়ে দিলাম সবজিটা, একটু হলুদ, একটু লবণ। তো কিছু টাইম একটু ভেজে তারপর শাকটা দিয়ে দেবো একবারেই। সব কিছু সিদ্ধ হতে হতে শাকটাও রান্না একসাথে হয়ে যাবে। আর শীতের এই টাইমে দেখা যায় এরকম একটা সবজি বেশ অনেক দিন হয়েছে বাসায় থাকেই, আর খেতেও বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন খুব ভালো করে ভেজে এখন গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, ওই একটু জিরার গুঁড়া আর হলুদ। আর আজকে কাঁচা মাছ কাঁচামরিচ দিয়েই বললাম মাছটা রান্না করব। বিশেষ করে এই টাইপের মাছগুলো যত ঝাল হয় ভালো লাগে, কিন্তু বেশি ঝাল আজকে করব না। মাছটা রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে, একদম কম সময় হয়ে যায়। কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে তো দারুণ লাগে। তো বাসার নিচে দিয়ে তো প্রতিদিন অনেক রকমের মাছই যায়, তো যেদিন এরকম খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে কেনা হয়। তো এই দিন হলো বাজার থেকেই নিয়ে আসছিল। মাছটা ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তো মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর একটু আমি টানিয়ে নেব। স্নান কমপ্লিট, চুলটু লাস্টে সিঁদুর পরে নিলাম। শ্রীমন সোনা হলো ঘুমিয়ে আছে ওই যে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নেই, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে, অনেক কাজকর্ম করা হয়েছে। ভুনা আছে, সবজি, এখানে আছে ঢেঁড়স ভাজি। তো চলুন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর একটু রেস্ট করব, একটা ঘুম দেবো আজকে। আজকে তেমন ঝামেলা নেই। খাওয়া দাওয়ার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত শুয়েছিলাম। মেয়ে তো একটু পরপরই বায়না ধরে কোলে নাও, কোলে উঠবে। তো এইভাবে রান্না করতে করতে, কাজকর্ম করতে করতে নিতে হয়, তার আবদার পূরণ তো করতেই হয়। তো চাও হয়ে গেছে, এখন বসে বসে একটু চা খাবো, তারপর শ্রীমন সোনাকে একটু পড়তে বসাবো। এই তো এইভাবেই দিন যায়। তো সবাই ভালো থাকবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। চায়ের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মন জুড়ানোর মতো। যারা র চা পছন্দ করে না, তাদের কাছেও অনেক ভালো লাগবে, বিশেষ করে কালার দেখে খেতে চাইবে। কিচেন আমার একদম ফাঁকা বলা যায়, পুরো রুমটাই এলোমেলো, অগুছানো, ছড়ানো ছিটানো। কবে আবার সব ঠিকঠাক করে নেব।